নমস্কার বন্ধুরা, মনীষা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করতেছি। আজকের রেসিপিটি হচ্ছে মলা মাছের শুটকি দিয়ে লাউ পাতার পাতুরি। এই জন্য আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাটাকে এই বোটাটাকে ভেঙে এরকম করে পরিষ্কার করে নিব। এখান থেকে এক ধরনের সুতার মতো বের হয়ে যায়, এই যে দেখে বুঝতে পারতেছেন। আর পাতার মধ্যে দেখে নিতে হবে কোনো কিছু আছে নাকি। আপনারা যদি ডাটাটা সহ দিতে চান তাহলে ডাটার এখানে একটু ছুরি দিয়ে কেটে নেবেন। কেটে নিলেই এখানে মাঝখান থেকে এরকম করে চিমটি দিয়ে তুলে নেবেন। দেখেন কতটা সুতার মতো বেরিয়ে আসছে। এইভাবে প্রত্যেকটাই আমি পরিষ্কার করে নিব। আমার লাউয়ের পাতাটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চলুন এবার চুলায় যাওয়া যাক। চুলায় আমি আগে থেকে জল গরম করতে দিয়েছি। এবারে দিয়ে দিব কিছুটা লবণ। এবারে পাতাগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। এতে পাতাটা ভাঁজ করার সময় ভেঙে যায় না। দেখেন পাতাটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসতেছে। আর এই নরম হয়ে আসলেই পাতাটাকে আপনি যেরকম করে ভাঁজ করতে দিবেন সেরকমই ভাঁজ হয়ে আসে। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কাঁচা দিলে পাতাটা ফেটে যায়। তাই আমি এই গরম জলে ভাপাই নিচ্ছি। আমার 2 মিনিট ভেপে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব পাতাটাকে। তুলে নিয়ে ঠান্ডা জলে আবারও পরিষ্কার করে ধুয়ে নিব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, 5টা রসুন কোয়া, পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা। আর এখানে মলা মাছটাকে আমি শুকনো কড়াইয়ে তেলে গরম জলে কিছুটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব শুকনো মরিচ, কিছুটা লবণ। এবারে বেটে নিব। শুকনো মরিচের সাথে একটু লবণ দিলে তাড়াতাড়ি বেটে নেওয়া যায়। দিয়ে দিব কাঁচামরিচ। মরিচটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব মলা মাছের শুটকি। শুটকিটা যেহেতু এখানে আমি কয়েক মিনিট জাল করে নিয়েছি, এই জন্য কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। শুটকিটাকেও আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব রসুন কোয়া, পেঁয়াজ কুচি। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবারে সব উপকরণগুলো আমি একখানে করে নিব। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আর একটুখানি লবণ দিয়ে দিব। আমি যেহেতু আগে লবণটা দিয়েছি তাই এবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ, সরষের তেল 2 চামচ। করেন যে আমার ঝালটা কম হয়েছে তাইলে কিন্তু মরিচ গুঁড়ো দিতে পারবেন। আমি কিন্তু দিলাম না, আমার এই ঝালেই হয়ে আসবে। আর কিন্তু এই রেসিপিতে যত বেশি আপনি ঝাল দিবেন ততই এর টেস্ট বোঝা যায়। এটা দেখেন, এটা কিন্তু দেখেই একবারে জিভের জল চলে আসতেছে। চলুন এবার পাতুরিগুলোকে তৈরি করে নেওয়া যাক। দেখেন পাতাটা আমার এরকম হয়েছে পাতাটাকে ভাপিয়ে নেওয়ার পর। এবারে এখানে বিছিয়ে দিব পাতাটাকে। এবারে দিয়ে দিব মলা মাছের শুটকির ভর্তাটা দিয়ে এরকম করে পাতাটা ভাঁজ করে নিব। এটা কিন্তু ইজি ভাঁজ হয়ে যাচ্ছে। এই যে আমার তৈরি হয়ে গেল পাতুরি। আরেকটা দেখিয়ে দিচ্ছি। পাতার মাঝখানে দিতে হবে, দিয়ে পাতাটাকে এরকম করে ভাঁজ করে নিতে হবে। নিয়ে এই সাইডে একবার দিতে হবে, এই সাইডে একবার উল্টিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল। দেখেন আমার পাতুরিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। চলুন এবারে ভেজে নেওয়া যাক। কড়াই গরম
করে দিয়ে দিব সরষের তেল। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলে করতে, আর তেলটা একটু কম দিবেন। কম তেলের মধ্যে ভাজলে ভালো খেতে ভালো লাগে। এরকম করে ঘুরিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে লয়ে রাখতে হবে। দিয়ে দিব পাতুরিগুলো। এভাবেই মিডিয়াম টু লয়ে চুলার আঁচ রেখে ভেজে নিব। এটা কিন্তু হাই হিটে ভেজে নেওয়া যাবে না, হাই হিটে ভাজলে পাতুরিটা পুড়ে যাবে। এভাবে উল্টিয়ে দিব। আমার পাতুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু একবারে আলতো হাতে ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।